হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত। 11 মাস আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম আমার চ্যানেলে। তখন আমি ছিলাম আমার বাপের বাড়িতে। আর হ্যাঁ, 2025 আমার বিয়ে হয়ে গেছে। আশা করি অনেকেই দেখেছো বা জানো, যারা আমার ভিডিও দেখো তারা হয়তো জানো যে আমার বিয়ে হয়ে গেছে। আর 11 মাস পর আমি আমার শ্বশুরবাড়ি থেকে ভিডিও করছি এবং সেটা গেছিলাম আম বাগানে, আর এখন যাচ্ছি লিচু বাগানে। তো আমি, দাদাভাই, দিদিভাই, আমার শাশুড়ি মা আর বিতানবাবু। আশা করি তোমরা ওকে অনেকেই দেখেছো আমার আগের দার্জিলিংয়ের ভিডিও। হ্যাঁ, দার্জিলিংয়ের ভিডিও আমি সব পোস্ট করতে পারিনি, তবে আস্তে আস্তে আমি পোস্ট করব। আগে এই ভিডিওটা পোস্ট করে নিই, তারপর। তো আমরা সবাই মিলে গাড়িতে করে যাচ্ছিলাম বাগানে। আমাদের বাড়ি থেকে বাগানের দূরত্বটা অনেকটা ছিল, আর দাদাভাইদের গাড়ি ছিল বলে আমরা গাড়িতে করে গেছি। সারা দার্জিলিংয়ে বিতানবাবু কম বেশি আমার সঙ্গে সামনে বসেই গেছিলো, যেহেতু আমার গাড়িতে উঠলে অসুবিধা হয়, তো সামনে বসে গেছিলাম, তার জন্য কোনো অসুবিধা হয়নি। সেই জন্য ও এখানেও গাড়িতে করে আমার সাথে করেই যাচ্ছিলো যে আমি কাম্মার সাথে যাব। আর কথা বলতে বলতে আমরা চলে এসেছি। প্রথমে আমরা গাড়িটা রাখবো, তারপরে আমরা যাব। তো প্রথমে অনেকটা রাস্তা থেকে অনেকটা দূরে আমরা গাড়িটা রেখেছিলাম এবং তারপরে গেছি। আমরা যে টাইমে বেরিয়েছিলাম তখন কম করেও 3:30 থেকে 4টে বাজে, এবং এর পরপরই মেঘ করে যায়। আমরা খুব একটা বেশি বাগান দেখতে পারিনি বা ঘুরতে পারিনি। শুনেছি যে আম বাগান বা লিচু বাগান যেগুলো আছে সেগুলো অনেকটা এরিয়া জুড়ে, তো আমাদের খুব একটা যাওয়া পড়িনি। আর এটা আমার যা, কম বেশি অনেকেই চেনো, দার্জিলিংয়ে আমি যার সাথেই গেছিলাম। তো যা কম দিদিভাই বেশি, আর আমার শাশুড়িকেও নিয়েছি। আমার শাশুড়ি আমার ভিডিওতে এই প্রথম। আর আমার শ্বশুরবাড়ির এলাকায় কম বেশি অনেকেই ভেড়া পোষে। আমার বাড়ি আড়ংঘাটায়, তো ওই দিকটা অতটা ভেড়া কেউ পোষে না, সবাই ছাগল পুষতে দেখেছি। কিন্তু আমি এখানে এসে প্রথম ভেড়া আর কি দেখেছি, ভেড়া পুষতে, যে এরা এখানে ভেড়াও পোষে অনেকে। আর কথা বলতে বলতে আমরা চলে এসেছি লিচু বাগানের প্রায় কাছাকাছি। এটা অন্য একজনের জমির গাছের লিচু আমি দেখালাম। আর যেখানে আমরা গাড়ি রেখেছি সেখান থেকেও অনেকটা ভেতরে আমাদের বাগানটা। আর আমি দিদিভাইয়ের সাথে যাচ্ছিলাম সামনে, ননা আর দাদাভাই আর আমার শাশুড়ি যাচ্ছিলো। আর আমি আর দিদিভাই পেছনে ভিডিও করতে করতে যাচ্ছিলাম। আর বাগানে বা মাঠে আসতে আমার খুব ভালো লাগে। আর অনেক দিন পর মাঠে এসেছি, সেই বাড়ি থেকেই যা ঘুরে এসেছি বা মাঠে গেছিলাম, আর তারপরে এই প্রথম এখানে আসলাম। আর শ্বশুরবাড়িতে এসেই প্রথম আমি আমাদের বাগানে যাচ্ছি। আর এখানে আমি ধানগুলো দেখাচ্ছি যে কত ধান সব পেকে গেছে। আমার বাপের বাড়ির ওই সাইডের দিকেও সব এই টাইমটা ধান পেকে গেছে, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, যেমন ধানের ক্ষতি হচ্ছে তেমন লিচু বাগান বা লিচু গাছ বা যাদের আরও অন্যান্য সবজি বা ফল আছে তাদেরও ক্ষতি হচ্ছে। কথা বলতে বলতে আমরা ঢুকে গেছি বাগানে, আর এটা পুরোটাই আমাদের লিচু বাগান। এখান থেকে শুরু, ভেতরে অনেকটা এরিয়া জুড়ে আছে, কিন্তু সমস্ত কিছু তো আমি তো চিনি না। যতটুকুনি আমি নিজে দেখেছি ততটুকুনি আমি তুলে ধরার চেষ্টা করছি। আর এই প্রথম আমি লিচু বাগান দেখলাম। আমাদের ওখানে খুব একটা লিচু বাগান নেই, আম বাগানটাই বেশি। তাই আমি ছোটোবেলা থেকে আম পাড়া, আম ভাঙা এইগুলোই জানি। এই প্রথম আমি লিচু বাগানে এসেছি, এরকম বাগান করে আমাদের ওই সাইডে নেই। আর কৃষ্ণনগরের এই সাইডটাই লিচু বাগানটাই কম বেশি বেশি। আর বিতানবাবু এখানে লিচুগুলো দেখে তো খুব মজা পেয়েছে। ও দেখে একটা নেবে নেবে করছিল বলে আমি ওকে বললাম, তাহলে এখানে বাবু এখান থেকে একটা লিচু ছিঁড়ে নাও। তো এটা আটির লিচু। লিচুরও অনেক ভাগ আছে, কয়েকটা শুনেছি, সে কটাই আমি বলছি। আটির লিচু, আতা বোম্বাই, বোম্বাই কাফি না কারফি কিছু একটা, আমি সঠিক জানি না, বলতে পারবো না। তো যাই হোক আছে। আর এখানে তোমাদের দাদাভাই ও বাগানেই ছিল, বাগান পাহারা দিতে, কারণ আরও অনেক লোক থাকে। এই টাইমটা খেতে গেছিলো বলে ওই টাইমটা পাহারা দিচ্ছিলো, নচেত লিচু যে যা আসবে পারবে নিয়ে চলে যাবে, তার জন্য। আর এই টাইমটাতে লিচু যেহেতু ভাঙার টাইম, তো এই টাইমটা একটুখানি বাগানের চাপটা বেশি হয়ে যায়। আর বিতানবাবু এখানে নিজের ইচ্ছা মতন লিচু গাছে হাত দিচ্ছে, ফলে হাত দিচ্ছে, মেনলি লিচুতে হাত দিচ্ছে, নিচ্ছে, খেলা করছে। তো আমরা এই প্রথম, আমি অন্তত এই প্রথম এসেছি। আর দিদিভাইরাও আগে কয়েকবার এসছে, দাদু ভাইরা এসছে, কম বেশি অনেকেই এসছে। আর বাবু গাছের থেকে লিচু যেটা নিয়েছে সেটা ওর পছন্দ হয়নি, ও আবার সেটা ফেলে দিয়ে নিচের থেকে লিচুগুলো নিয়ে আর কি খেলা করছে। ও খেতে তো খুব একটা পারে না। আর ওই এইরকম পাবলিক হচ্ছে নিয়ে যদি আমরা বাগানে যাই তাহলে আশা করি আমাদের লাভই হবে। কারণ বাবু একটা লিচু নিয়ে আমরা যতক্ষণ ঘুরেছি পুরো বাগান ঘুরে এসে ও সেই লিচুটা নিয়ে বাড়ি পর্যন্ত চলে এসে, তাও লিচু খাওয়া শেষ হয়নি, বাড়িতে এসে ফেলেছে। আর দেখো লিচু বাগানের লিচুগুলো ঝুলে রয়েছে, কত সুন্দর দেখতে লাগছে, পুরো গাছ ভরে এসছে। তবে এবার বৃষ্টির কারণে প্রথম দিকে, বৈশাখ মাসের প্রথম দিকে যেহেতু খুব একটা বৃষ্টি হয়নি, সেহেতু এবার লিচু নাকি ঝরে যাচ্ছে বেশি। লিচু সম্পর্কে আমি কিছু জানি না, কিন্তু তারপরেও বাড়িতে যখন বাবা বা তোমাদের দাদাভাই কথাবার্তা বলে তখন যা একটু আধটু শুনি, সেগুলো শুনেই আমি বলছি যে বৃষ্টিটা যদি আগে হতো তাহলে খুব ভালো হতো। বৃষ্টিটা যেহেতু পরে হচ্ছে বা হয়েছে, তো সেই কারণে লিচুগুলো সব ঝরে যাচ্ছে। আর আমি দিদিভাইকে এখানে জিজ্ঞাসা করলাম, দিদিভাই লিচু বাগান কেমন লাগলো? দিদিভাই আমাকে দেখালো খুব সুন্দর হয়েছে।
আর সেমভাবে বিতানবাবু হচ্ছে ও এরকম দেখায় কোনো কিছু ভালো লাগলে বলে দারুণ, এরকম করে বলে। কি মিষ্টি না বাচ্চাদের কথাগুলো, এই টাইমে খুব মিষ্টি লাগে। তো আমাদের লিচু বাগান আছে, কলা বাগান আছে, পেঁপে বাগান আছে, কম বেশি টুকিটাকি করে আছে কিছু কিছু। আর এখানে এই বাগানটার মধ্যে লিচু আছে, পেঁপে আছে, লেবু আছে, আছে কম বেশি সব মোটামুটি দিয়ে পুরো বাগানটা আর কি ভর্তি আছে। আর এগুলো বোধহয় আটি লিচু, আমি খুব একটা বুঝি না, আন্দাজে আন্দাজেই বলছি, জানি না সঠিক বলছি কি না। আর যদি ভুল বলে থাকি তোমরা প্লিজ একটু বুঝে নিও, কারণ আমি এই প্রথম এসেছি তো তো তার কারণে আমি অত বুঝি না। আর লিচুগুলো দেখো কত সুন্দর কালার এসছে, বাগানে ঢুকে গাছগুলো দেখলেই যেন মন ভরে যায়, এত সুন্দর দেখতে লাগছে। তারপরে এই লিচু বাগানে কম বেশি কয়েকদিন থেকে ধরেই হুটোপাটা, যেমন আমাদের আমের সময় আম বাগানে কম বেশি হুটোপাটা। আম পাড়ার আগে আগে বাড়িতে বাবা লগা বানাতো আম পাড়ার জন্য, আম পাড়ার নেট দিয়ে বড় বড় করে ঝাপড়ি মতন বা ঝুড়ি টাইপের কিছু করতো, যেটা নাম সঠিক আমি বলতে পারবো না। সেটা দিয়েই আর কি আম গাছের ওপরে ওটাকে ওই ঝুড়ি বা নেট টাইপের ওই জিনিসটাকে বেঁধে দিত, এবং নেট দিয়ে বা জাল দিয়ে, আমাদের ওখানে জাল বলে, জাল দিয়ে আম পেড়ে ওর মধ্যে রেখে দড়ি দিয়ে ওটাকে নিচে নামানো হতো, তারপরে ঝাঁকায় ভরে ওটাকে বিক্রি করা হতো। তবে লিচুর সিস্টেম শুনলাম সম্পূর্ণ আলাদা। এখানে রাত্রিবেলা কম বেশি বাদুড়ের জন্য ওই ওপরের ওই যে টিনটা বাঁধানো রয়েছে, তার মধ্যে পাথর টাথর কিছু দিয়ে একটা শব্দ করার ব্যবস্থা সবাই মিলে করেছে। এখানকার হয়তো এরা সবাই জানে যে এসব কিছু করতে হয়, তো এইসব সুতো টুতো দিয়ে কী সব করে রেখেছে আর কি, এটা দিয়ে শব্দ হলে বাদুড় আর বসবে না, কারণ বাদুড় অনেক পরিমাণে লিচু খেয়ে নষ্ট করে ফেলছে। আর প্রত্যেকটা লিচু গাছের তলায় কম বেশি করে এক একটা গাছের তলায় 30টা 40টা করে লিচু এমনিই ঝরছে প্রতিদিন। আমরা যখন গেলাম তখনই টুপটাপ টুপটাপ করে বৃষ্টি পড়ার মতন 1-2 ফোঁটা করে, একটা দুটো করে লিচু পড়তেই আছে পড়তেই আছে। আর এই জায়গায় আমি ওই টিনের ওই বাক্সটা বাজিয়ে দেখছিলাম যে আদৌ কেমন করে বাজে, তো আমি তো কোনো শব্দই পেলাম না। উল্টে তোমাদের দাদাভাই আমাকে বলল যে আরও জোরে ওটাকে বাজাতে হবে, আমার গায়ে নাকি শক্তিই নেই। যাই হোক, সেসব কথা বাদ দিলাম। আমরা আরও সামনের দিকে আর কি যাচ্ছিলাম, সামনেও আরও বাগান রয়েছে। আর কথা বলতে বলতে আকাশেও তখন প্রচুর পরিমাণে মেঘ করে এসে, আর আমি বাবুকে বলছিলাম যে তোমার হাতে কি, ও লিচু দেখাচ্ছিল, আর এদিক ওদিক যেখানে লিচু পাচ্ছে সেখানেই আর কি ওটা ধরে টেনে দিচ্ছে। আর এখানকার লিচুগুলো তো দেখো কত সুন্দর কালার এসছে। এখানে কিছু কিছু বাগান কাকুদের আছে, বাবার আছে, সবারই একসঙ্গে জয়েন্টে থাকলে যা হয়। আর আমি এখানে যে মেঘটা দেখাচ্ছিলাম দেখো, আমরা বাগানে থাকতে থাকতেই কম বেশি মেঘ উঠে গেছিলো। আর সত্যি কথা বলতে আমরা অনেকটা টাইমও পেয়েছিলাম ঘোরার। আর আমি যেহেতু ক্যামেরার মধ্যে আসছিলাম না, আমি সবারই ভিডিও করে বেড়াচ্ছিলাম, তো আমি আমার বরকে বললাম যে এবার তুমি ভিডিও করো যাতে আম্মু একটুখানি আসতে পারি। তো দাদাভাই, মা আর বাবু ওরা তিনজনে আগে আগে, আমি আর দিদিভাই লাস্টে, আর তারপরে তোমাদের দাদাভাই আর কি যাচ্ছিলো। তাই এখান থেকে আমি বলছিলাম যে একটা লিচু নেবো, বলো না অন্য কারো লিচু তো এখান থেকে নিতে হবে না। আর কয়েকদিন ধরে আমার শ্বশুরমশাই আর তোমাদের দাদাভাই ব্যস্ততার মধ্যে আছে, কারণ লিচু বাগানটাই এখন খুব পরিমাণে চাপ, ওষুধ দিতে হচ্ছে, তারপর লেবার দেখে লিচু ভাঙতে হচ্ছে, প্রচুর পরিমাণে চাপ। আর এখানে আমাদের জমির পেছন দিকে একটা হচ্ছে কারোর একটা পটলের ক্ষেত ছিল, তো সেখান থেকে দিদিভাই দু একটা করে নিতে শুরু করে দিয়েছে। তো এগুলো হচ্ছে মাঠে গেলে আনন্দ, আমি তো বলবো আনন্দ, হ্যাঁ খুব বেশি হয়তো আমরা নিইনি, সামান্য 2-1টা করে নিয়েছি, কিন্তু এগুলো হচ্ছে আনন্দ। ছোটোবেলায় আমরা যখন আমাদের ওখানে মাঠে গেছি তখনও এরকম কম বেশি করে নিয়ে কিছু কিছু, সে ফুল হোক, খাবার হোক, মানে খাবার জিনিস, সবজি হোক, যাই হোক না কেন, আমরা নিয়ে খেয়েছি বা বাড়ির জন্য নিয়ে এসেছি, এগুলো করেছি। কম বেশি হয়তো যারা মাঠে ঘুরতে টুরতে যায় কম বেশি এগুলো করে, তো তার মধ্যে আমরাও করেছি। আর এখানে অনেক পুরনো পুরনো লিচু গাছ আছে, আমার দাদা শ্বশুরের যখন বেঁচে ছিল তখনকারও লিচু গাছ রয়েছে, অনেক পুরনো অনেক বড় গাছগুলো রয়েছে। আর এই যে দিদিভাইকে আমি বলছিলাম যে তুমি এই পটলগুলো এখান থেকে তুলেছো, আমার কাছে কিন্তু প্রমাণ আছে যে এই জমির মালিক, আমি কিন্তু তাকে দেখিয়ে দেবো। এইসব নিয়ে আমরা হাসাহাসি করতে করতে সারাটা সময়টা আমরা খুব এনজয় করেছি। আর কথা বলতে বলতে এদিকে তো প্রচুর পরিমাণে মেঘ উঠে গেছে এবং হাওয়া উঠে গেছে। প্রথম দিকটা হাওয়া উঠলেও তারপরে আস্তে আস্তে হাওয়াটা কমে গেছিলো এবং দম ধরে গেছিলো, ওই বৃষ্টি আসার আগের মুহূর্তে যেটা হয় আর কি। তো আকাশে মেঘ ছিল অনেক, আমরা তারপরেও ছিলাম কিছুক্ষণ, যেহেতু হাওয়াটা বন্ধ হয়ে গেছিলো, কিছুক্ষণ দেখে তারপর চলে যাব। আর দাদাভাই দিদিভাই ওরা যেহেতু এসছে, ওদেরকে একেবারে বাগানটা দেখিয়ে নিয়ে তারপর ওরাও বাড়ি চলে যাবে, আমরাও বাড়ি চলে যাব, এরকমই একটা কথা হয়েছিল, তো সেই হিসেবেই এসছে। আর এখানে মা হচ্ছে লিচু ভাঙছিল, আর আমি সেটা ভিডিও করে নিই, আর মাকে আমি পরে বলছিলাম যে তুমি কিন্তু লিচু চুরি করছিলে, আমার কাছে কিন্তু তার প্রমাণ আছে।
তো আমি এর পরপর আর যে জায়গাগুলো দেখাবো সেই জায়গাকার লিচুগুলো দেখলে তো সেই পাগল হয়ে যাওয়ার মতন, এত সুন্দর কালার এসছে, জানি না খেতে কেমন। সব লিচু তো চিনি না, ওই যে আগেই বললাম লিচু বাগানে প্রথম দেখছি বা দেখতে গেছি, তো সব লিচু তো চিনি না। তো দাদাভাইকে যখনই আর কি লিচু লিচু খেতে দেখছি তখনই জিজ্ঞাসা করলে, হ্যাঁ দাদাভাইয়ের মুখে একবার ছাড়া বাদবাকি আমি প্রত্যেকবারই শুনলাম যে যাই খাচ্ছি তাই তো টক, জানি না কোন লিচু খেয়েছে। আর এইগুলো বোধহয় আঁটির লিচু, এগুলো হয়তো টক হবেই। আর এইগুলোরই সবথেকে আগে কালার চলে এসছে, আর এইগুলো আমাদের পরপরই আর কি ভাঙা হয়েছে। এই যে দাদাভাই এখানে লিচু খাচ্ছিল, তার পরপরই আমি জিজ্ঞাসা করলাম, দাদাভাই লিচু কেমন? বলছে আমি তো টক ছাড়া আর কিছু পাচ্ছি না। তো আমি বললাম আমি যে কটা খেয়েছি কম বেশি তো মিষ্টিই ছিল। আর আমাদের ননাকে যে কটা লিচু দেওয়া হয়েছে তার মধ্যে বেশিরভাগটা ফেলে দিয়েছে, মানে দুটো তিনটে দেওয়া হয়েছে তার মধ্যে ফেলে দিয়েছে, আর একটা নিয়েও সারা বাগান ঘুরে ফেলেছে। আর আমরা যেখান থেকে ফার্স্ট ঢুকেছিলাম আমরা ঘুরে ফিরে আবার সেখানেই চলে এসেছি। আর এত বড় বাগানের মধ্যে কোথা দিয়ে গিয়ে কোথা দিয়ে যে কোথায় চলে আসলাম, আর দ্বিতীয়বার গেলে হয়তো বুঝতেও পারবো না। আর এই জায়গায় লিচুটা দেখো কত সুন্দর কালার এসছে। আর এখানে তোমাদের দাদা ভাই আমাদের ওই বাগানগুলো দেখাচ্ছিল, কোনটা কী লিচু, কোনটা কোন লিচুর নাম, 3-4টে রকমের লিচু গাছ রয়েছে বা লিচু হয়েছে, সেইগুলোই আর কি আমাদের বলছিল। আর এখানে সেগুন গাছ রয়েছে, কলা গাছ রয়েছে, এগুলো নিয়ে দাদাভাই কথা বলছিল। কিছু কিছু পেঁপে গাছ নষ্ট হয়ে গেছে, দাদাভাই সেগুলোও বলছিল। আর এই যে ননার হাতে এই যে লিচুটা রয়েছে, ও এই লিচুটা নিয়েই কম বেশি সারা বাগান ঘুরে ফেলেছে। এইরকম আমাদের যদি মেম্বার হয় তাহলে তো লিচু বাগানে আসতে গেলে কোনো সমস্যাই হয় না, ওই একটা লিচু নিয়েই সারা বাগান আর কি নিজে নিজেই ঘুরে ফেলেছে। আর কারোর হাত ধরবে না, একা একা হাঁটবে। ও এত বড় হয়ে গেছে, ও একা একা হাঁটবে। আর এখানে আমি দিদিভাইকে জিজ্ঞাসা করছি যে লিচু খাচ্ছ, লিচুটা কেমন, টক না মিষ্টি? বলছে দারুণ খেতে। হ্যাঁ, ওই আতা বোম্বাই যে লিচুটা রয়েছে সেটা আমি কম বেশি খেয়েছি বা খাচ্ছি বাড়িতে। ওই লিচুটা খুব সুন্দর খেতে, আঁটি হয়, ছোট্ট, শ্বাস হয় অনেক, আর প্রচুর পরিমাণে জুসি, খুব সুন্দর। দিদিভাইকে বলছিলাম যে লিচু খাচ্ছ সেটা দেখাও, তো ওরকম করেই দেখালো। আর ও হচ্ছে লিচুর একটা ডাল পেড়ে ফেলেছে না কি করেছে জানি না, তো আমাকে ওখান থেকে নিয়ে বললো যে তাহলে এখান থেকে তুমি একটা লিচু খাও বা ওখান থেকে দেখাও। আর এই জায়গাকার এই বাগানটার লিচুগুলো দেখলে জাস্ট পাগল হয়ে যাওয়ার মতন, প্রত্যেকটা গাছ ভরে লিচু এসছে, এত সুন্দর দেখতে লাগছে। আর সবকটা কালার একদম লাল, লিচুগুলো একদম কালার চলে এসছে, একদম পুরো লাল, মানে খুব সুন্দর লাগছে। যতটা আমি ফোনের ক্যামেরায় তুলতে পেরেছি তার থেকেও বেশি সুন্দর। আর আমি এখানে দেখাচ্ছিলাম যে পটলগুলো নেওয়া হয়েছে, সেটা আমি ওই আমার শাড়ির আঁচলে বেঁধেছি। আর দিদিভাই আমাদের বাগান থেকে আমাদের গাছেরই লেবু নিয়েছে, সেটাও দেখাচ্ছিল। আর এই জায়গায় আমি ভিডিওর স্পিডটা অনেকটা বাড়িয়ে দিয়েছি, অনেকটা লম্বা ভিডিও হয়ে যাবে আর অতটা আমি বকবক করতেও পারবো না, তো সেই জন্য আমি ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি। আমি এই জায়গাকার লিচু বাগানের লিচুগুলো শুধু দেখাচ্ছি, তোমরা দেখো পুরো একদম পেকে একদম লাল হয়ে গেছে। এই জায়গাটা দেখো কতটা থোক ধরে রয়েছে, কি সুন্দর দেখতে লাগছে না? সামনে থেকে না দেখলে মানে বুঝতেই পারতাম না যে লিচু বাগান এতটা সুন্দর দেখতে হয়। হ্যাঁ, আম বাগানও কম বেশি সুন্দর, কিন্তু আমের থেকে লিচু বাগানটা বেশিই সুন্দর। আমটা তো খুব একটা বেশি দেখা যায় না, কিন্তু লিচুটা দেখা যায়। আর কারা কারা লিচু খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও, তবে আমার আম বেশি পছন্দ, আমি আম খেতে বেশি ভালোবাসি লিচুর থেকেও। আর এখানে তোমাদের দাদাভাই ননাকে নিয়ে সারা বাগান ঘুরে দেখাচ্ছিলো। এবার বাগানে কোথায় কী আছে বলে ওকে কোলে নিয়ে নিয়েছে, ও তা উঠবে না, তো জোর করে আর কি নেওয়া, কিছু করার নেই। বাগানে যেখানে সেখানে যা যে কোনো জিনিস থাকতে পারে এবং ও পড়েও যেতে পারে, তার জন্য তোমাদের দাদাভাই হচ্ছে ওখান থেকে ওকে কোলে নিয়ে নেয়। আর এখান থেকে আশেপাশ থেকে লিচু বাগান দেখে, আম বাগানের মধ্যে ঢুকে কয়েকটা আম বাগান, পেঁপে জমি, এগুলো সব দেখে দেখতে দেখতে আমরা আবার যে লোকেশানে প্রথম ফার্স্ট ছিলাম, যেখানে আমাদের আর কি কুঁড়ে করা হয়েছে, লিচু বাগানে থাকার জন্য কুঁড়ে করা হয়েছে, আমরা সেখানেই আর কি ফিরে গেছি। আর এই জায়গাকার লিচুগুলো দেখো, মানে গাছ ভর্তি ফল এসেছে, গাছ ভর্তি ফল দেখতে কার না ভালো লাগে। তবে এই যে বৃষ্টির অভাবে লিচুগুলো কেটে যাচ্ছে, বা জানি না কী কারণে লিচুগুলো কেটে যাচ্ছে, এতে তো খারাপ লাগবেই। তো কথা বলতে বলতে আমরা আমাদের কাছে চলে এসেছি। আর এখানে হচ্ছে একটা ব্যাপার, সেটা হচ্ছে দিদিভাই বাড়ির থেকে আসার সময়, মানে আমাদের বাড়ির থেকে আসার সময় আম পোড়া আমের শরবত করে নিয়ে এসছে, মানে আম পুড়িয়ে ওটা শরবত করে নিয়ে এসছে, এবং ওদের মিষ্টি ছিল কম। আর এখানে আমি লিচুটা ছিঁড়তে পারছিলাম না বলে তোমার দাদাভাই বলছে যে দাও আমি লিচুটা ছিঁড়ে দিচ্ছি, এবং ও নিজেই আমাকে খাইয়ে দেবে, এমন স্টাইলে খাওয়াতে যাচ্ছিলো। আমি বারবার বলছিলাম যে আমার বোধহয় গলায় বেঁধে যাবে, বলছে না তুমি এরকম করে খেয়ে দেখো। আর বাড়ি থেকে আমরা হচ্ছে আম পান্নার শরবত করে নিয়ে এসেছি, একদম ঠান্ডা ঠান্ডা। কিছুটা ঘুরে নিয়ে তারপরে খেতে ওটা ভালো লেগেছে, কিন্তু তার মধ্যেও একটা ব্যাপার ছিল। আর এই জায়গায় তোমাদের দাদাভাই আমাকে লিচু খাওয়াচ্ছিলো, দেখো কেমন করে।
মানে পুরোই আর কি পুরো মুখের মধ্যে চলে চলে যাবে এরকম। আর দেখতে, দেখতে যেই দেখেছে যে আমি ক্যামেরা অন করে রেখেছি ও শটাং চলে গেল। ও ক্যামেরার আসতে চায় না, মানে ভিডিওর মধ্যে আসতে চায় না। খুব জোর করে ওকে নিয়ে ভিডিও করা হয় বা করি, এরকম একটা ব্যাপার। আর এখানে দিদিভাই নিজের জন্য আলাদা করে আর কি ওই শরবতটা করেছিল, ওরটাই একদম চিনি কম ছিল। খেয়ে আমার শুধু মুখটা দেখো, জাস্ট খেয়ে আমার মুখটা দেখবে, দেখে আমি যতবার ভিডিওটা দেখছি ততবার নিজেরই আমার হাসি পেয়ে যাচ্ছে। আমার নিজের চোখ মুখ দেখেই আমার হাসি পেয়ে যাচ্ছে। আর এই জায়গায় আমি ভিডিও ক্লিপটাই আমি যতবার ভয়েস দিচ্ছি ততবার ভয়েসটাকে আমাকে ডিলিট করে আমাকে নতুন করে ভয়েস দিতে হয়েছে। এখানে আমার শাশুড়ি মা আমাকে আলাদা করে যে আর কি শরবতটা রয়েছে সেইটা আমাকে দিল। এটাই চিনি একটু বেশি করে দেওয়া আছে, তারপরেও এটা আমার টক লাগছে। আমি এখানে বলছিলাম যে আমি যে শরবতটা খাচ্ছি তার থেকে বোধহয় লিচু বেশি মিষ্টি। যাই হোক, ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগছিলো, কিন্তু আমার মতে আরেকটু মিষ্টি হলে সেটা একটু বেশি ভালো হয়। দাদাভাইকে মা শরবতটা বললো যে আরেকবার নেওয়ার কথা, দাদাভাইও নেয়নি। তোমাদের দাদাভাইও নেয়নি, মানে আমার দাদাভাইও নেয়নি, তোমাদের দাদাভাইও নেয়নি। আর দিদিভাই এক বোতল যেটা নিয়ে এসছে ও হাফ খেয়ে আর হাফ খেতে পারিনি। আর আমি সেইগুলো নিয়ে আর ওদের চোখ মুখগুলো যেরকম করছিল সেইটা দেখে নিয়ে আমি এত হাসছিলাম, মানে ব্যাপারটা এত মানে হাসির হয়ে গেছে, মানে বলে বোঝাতে পারবো না। যতবার এখানে আর কি ওরা খাচ্ছে, চোখ মুখগুলো যেরকম করছে তাদের সঙ্গে আমারও, মানে দিদিভাইও করছে, দাদাভাইয়েরটা খুব একটা খেয়াল করিনি, তোমাদের দাদাভাইও করেছে। হ্যাঁ, আর এইগুলো দেখেই আর কি বেশি হাসি পাচ্ছিল। আর ননা তো একবার মুখে দিয়েই আর নিল না, ও চোখ মুখটা যেরকম করছিল সেটা দেখে মানে ওই সিনটা একদম অন্যরকম হয়ে গেল। আর এখানে আমি ওই ব্যাপারগুলো দেখে নিজের হাসিই থামাতে পারছিলাম না। এমনি শরবতটা খেতে ভালো হয়েছে, শুধু আমার জন্য একটুখানি মিষ্টি বেশি হলেই কোনো সমস্যা ছিল না বা কোনো ব্যাপার ছিল না। আর যেহেতু টকটা বেশি লাগছিল, আর যেহেতু আগে আমরা মানে ঘুরে ঘুরে মিষ্টি লিচুগুলো খেয়েছি, তো তার কারণে আরও বেশি হয়তো টক লাগলেও লাগতে পারে। আর মাঝখানে দিদিভাই কী করবে সেটাও তোমরা দেখো। ও প্রথমে জানে না যে আমি ক্যামেরা অন করে রেখেছি বা আমার ক্যামেরা চালু রয়েছে। আর এখানে আমার শাশুড়ি মা পেছন করে দাঁড়িয়ে রয়েছে, উনিও বুঝতে পারেনি যে আমি ক্যামেরাটা আর কি অন করে রেখেছি। উনি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শরবতটা খাচ্ছে, এই জায়গায় আমি দাঁড়িয়ে খাচ্ছি, আমার সামনে দিদিভাই রয়েছে, আর বাদবাকি ওরা সব ক্যামেরার উল্টো দিকে রয়েছে, যেদিকটা দেখা যাচ্ছে না। ননা রয়েছে, সবাই কম বেশি রয়েছে, আর শুধু ক্যামেরাতে আমাকেই দেখা যাচ্ছে। আর মাঝখানে দিদিভাইকে দেখা যাবে, ও শরবতটা খেয়ে জানি না ওর কী হয়েছিল, হাত মাতগুলো যেরকম করছিল মানে পুরো অন্যরকম। তো সেইটাও তুলে ধরেছি, সেইটাও দেখো। মেনলি আমরা গেছি, খুব আনন্দ করেছি। হ্যাঁ, বাগান দেখতে গেছি, কিন্তু গিয়েও আমরা খুব আনন্দ করেছি। সবাই মিলে একসঙ্গে গিয়ে হাসি মজা আড্ডা ইয়ার্কি এগুলো খুব একটা তো আর হয় না। কিন্তু যা করেছি, এখানে দিদিভাই হাতটা করছে দেখো, ওর বোধহয় শরবতটা খেয়ে হয় নাচতে ইচ্ছা করছে নয় উঠতে ইচ্ছা করছিল। আর ও এখানে এসে দেখছে যে আমি ভিডিওটা অন করে রেখেছি। যাই হোক, কথা বলতে বলতে বৃষ্টি চলে আসে, আমরা হুটোপাটা করে দৌড়াতে দৌড়াতে আসি এবং এসে গাড়িতে উঠে আমরা বাড়ি আসি। বাড়ি আসতে আসতে আমরা মানে পুরো বৃষ্টির মধ্যে পড়ি আর কি। তো বাড়ির সামনে তখন আমরা দাঁড়িয়েছিলাম, এটা আমাদের বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, দেখো কত পরিমাণে বৃষ্টি হয়েছে। যাই হোক, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে। লিচু বাগানের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর কারা কারা লিচু খেতে পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি।